হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অফ এক্সাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য কিছু জেনারেল নলেজ নিয়ে এসেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। 2011 সালে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যটিতে সাক্ষরতার হার সর্বনিম্ন পরিলক্ষিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ। রাস্তা, নদী বা খালের দুপাশে বিস্তৃত জনবসতি হলো ড্যাশ, রৈখিক জনবসতি। 2001 থেকে 2011 সাল এই সময়সীমার মধ্যে ভারতের জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? 181 মিলিয়ন। নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়? বিহারে নারী শিক্ষার হার সর্বনিম্ন। 2001 থেকে 2011 সময়সীমার মধ্যে ভারতের কোন রাজ্যে জনবৃদ্ধির হার ঋণাত্মক ছিল? নাগাল্যান্ড। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হল ড্যাশ, 74.04%। 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? হরিয়ানা। সর্বশেষ জনগণনা 2011 অনুযায়ী ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি? দাদরা ও নগর হাভেলি। ভারতের প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব 2011 সালে জনগণনা অনুযায়ী হল ড্যাশ, 382। ভারতের শেষ দশক 2001 থেকে 11 জনসংখ্যা বৃদ্ধির হার 17.64%। গ্রামীণ জনবসতি নিম্নলিখিত কোন বিষয়টি দ্বারা অধিক প্রভাবিত হয়? স্থানীয় প্রাকৃতিক পরিবেশ। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের গ্রামীণ ও পৌর জনসংখ্যার অনুপাত হল ড্যাশ, 69 এবং 31। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবথেকে বেশি? লাক্ষাদ্বীপ। শুষ্ক বিন্দু বসতি কোথায় দেখতে পাওয়া যায়? বদ্বীপ। স্বাধীনতার পরবর্তী সময়ে কোন জনগণনার বছরে ভারতের লিঙ্গ অনুপাত প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা সর্বনিম্ন ছিল? 1991। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।